মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা কথা তো আমি সারা জীবন চাইলেও অস্বীকার করতে পারবো না যে আমাকে সত্যিই তুমি অনেক সুন্দর মুহূর্ত দিয়েছো, অনেক কিছু করেছো আমার জন্য। কিন্তু সেই পুরোনো দিনের কথা মনে রেখে আমি চাই না আর তিক্ততা বাড়াতে। তুমি প্লিজ চলে যাও, আর কোনোদিন এসো না আমার কাছে প্লিজ। আর এরপর যেদিন ডিভোর্সের কেসের ডেটটা পড়বে, দয়া করে এসে সাইনটা করে দিয়ে যাও, আর ঝামেলা বাড়িও না। এখন প্লিজ চলে যাও। যাব না, আমি কোথাও যাব না। আমি কি করবে তুমি? তোমার যা করার আছে করো, আমি এখানেই থাকবো। কেউ আমাকে এখান থেকে নড়াতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা, আমাকে তোমার জীবন থেকে কেউ সরাতে পারবে না, এমনকি তুমি নিজেও না। কি হয়েছে ম্যাডাম? আপনার কি শরীর খারাপ করছে? ওনার চলে যাওয়ার সময় হয়ে গেছে, ওনাকে একটু এগিয়ে দিয়ে আসুন। আমি আর কথা বলতে পারছি না, আমার টায়ার্ড লাগছে। স্যার, ম্যাডাম ম্যাডাম আপনি এভাবে কান্নাকাটি করবেন না। আপনার কিন্তু আবার শরীরটা খারাপ করবে। করুক শরীর খারাপ, কিন্তু বাঁচতেই চাই না, মরলেই বেঁচে যেতাম। আপনারা কেন যে আমাকে বাঁচাতে গেলেন, কেন যে আমাকে মরতে দিলেন না? মরে গেলেই ভালো হতো। চলে গেছে বাপ্পি, আমাকে বলে দিয়েছি যা বলার, আর কোনোদিনও আসবে না। চলে গেছে। কাঁদিস না রে মা, কাঁদিস না। জানি ও কোনোদিন আর আমার সামনে আসবে। তুমি আমাকে যেভাবে বলেছিলে, আমি সেভাবেই বলেছি। আর আসবে না, চলে গেছে, আর আসবে না। জানি না তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু তোর ভালোর জন্যই তো তোকে শক্ত হতে হবে। তুই বারবার এইভাবে কষ্ট পাবি, এত কষ্ট তোর প্রাপ্য নয় রে মা। সরি বাপি। সরি বলছিস কেন? আমি আবার একই ভুল করছিলাম বাপি। আবার আমি দুর্বল হয়ে পড়ছিলাম, আবার নিজের দুর্বলতাকে প্রশ্রয় দিচ্ছিলাম। আর হবে না বাপি এরকম ভুল, আমি আর করবো না। আমি জানি রে মা, তোর কতখানি কষ্ট হচ্ছে। হয়তো তুই মনে মনে ভাবছিস যে আমার বাপি এতটা নিষ্ঠুর কি করে হলো, হয়তো আমাকে আর তেমন করে ভালোবাসে না। না বাপি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি জানি যে তুমি আমাকে যা যা বলছো আমার ভালোর জন্যই বলছো। সবটা জানি বাপি। আমি আবার একটা ভুল করছিলাম, সেটা তুমি বুঝতে পেরেছো, আমি জানি। কি জানিস তো, তোর ভেতরে নীলের জন্য যে ভালোবাসাটা রয়েছে না, সেটাকেই তুই আঁকড়ে ধরেছিস, তার জন্য এত কষ্ট হচ্ছে। এরকমটা হয় রে, এক এক সময় এরকমটা হয়। আমরা ভালনারেবল হয়ে পড়ি, হতেই পারে। কিন্তু এই ভালনারেবিলিটি যদি তোমাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তখনই মুশকিল। দেখ, নীল বারবার অন্যায় করেছে, তোকে ছোট করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, সকলের সামনে তোর সম্মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারপর আবার ফিরে এসেছে, বারবার মাপ চেয়েছে, আর তুই বারবার মাপ করেছিস।
তোর ভালোবাসার জায়গা থেকে, কিন্তু নীল শুধরোয়নি। কেন বলতো? ওর ভালোবাসাটা তো তোর মতো খাঁটি নয়, তাই বারবার এত কষ্ট পেয়েছিস তুই। মেঘ, নীল তোর জীবনে একটা নেগেটিভ ফোর্স হয়ে গেছে। তুই বারবার ঘুরে দাঁড়াতে চেয়েছিস, মাথা তুলে দাঁড়াতে চেয়েছিস, কোথা থেকে এসে সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। তুই বারবার কষ্ট পাবি, আঘাত পাবি, অপমানিত হবি। এটা তো চলতে পারে না। দেখ, আমি কোনোদিন তোর জীবন সেভাবে তো নিয়ন্ত্রণ করতে চাইনি, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমাকে শক্ত হতে হবে, নাহলে তুই কষ্ট পাবি রে। আজকে আমি জোর দিয়ে বলছি মা, নীলকে আর প্রশ্রয় দিস না, দূরে সরিয়ে রাখ, নাহলে সুস্থ জীবনে তুই ঢুকতে পারবি না, সুস্থ জীবন পাবি না। তুই প্রমিস কর মা, তুই আর কোনোভাবে ওকে প্রশ্রয় দিবি না। অপাত্রে চোখের জল নষ্ট করিস না রে। করবো না বাপি, আমি আর ভুল করবো না, আমি আমার জীবনে নীলের কোনো অস্তিত্ব রাখবো না। পরের ডিভোর্সের ডেটটায় যদি নীল আবার সবকিছু নষ্ট করতে চায়, আমি আর হতে দেব না। ডিভোর্স দিয়ে একটা সুস্থ জীবন কাটাবো, দেখো, আর এরকম দুর্বল হয়ে পড়বো না আমি। তোকে কষ্ট দিতে আমি যে কতখানি কষ্ট পাচ্ছি, কিন্তু কখনো কখনো বুকে পাথর চেপে রেখে না খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয় মা। কষ্ট পেও না বাপি, তুমি দেখো আমি অনেক ভালো থাকবো। মরে যখন যাইনি তখন বাচ্চার মতন করেই বাঁচব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।